এবার বেহাল রাস্তা সারাইয়ের কাজে হাত লাগালেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরে ত্রিপুরার ধলাই জেলা আমবাসা পৌর পরিষদের 10 নং ওয়ার্ডের অবস্থিত চান্দ্রাইপাড়ার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। এই বেহাল রাস্তার অবস্থার কারণে এলাকাবাসী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তাটা দিয়ে চলাফেরা করতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তায় বড় বড় গর্তের কারণে প্রায়শই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকাবাসীদের। কিছুদিন আগে একজন ছাত্রী বিদ্যালয়ে আসতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মাথায় আঘাত পায়। বহুবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষ থেকে বেহাল রাস্তাটি সংস্কারের জন্য পূর্ত দপ্তরের কর্মকর্তাদের জানিয়েও বেহাল রাস্তাটি সারাইয়ের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি, যার ফলে দুর্ঘটনার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বলে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষকরা অভিযোগ করে জানিয়েছেন। তাই বাধ্য হয়ে চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের SNS ইউনিটের ছাত্রছাত্রীর বেহাল রাস্তা সারাইয়ের কাজে হাত দেন। এ বিষয়ে বিদ্যালয়ের NSS ইউনিটের ইনচার্জ শিক্ষক স্বপন নম বলেন, বিগত দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের রাস্তাটি বেহাল অবস্থায় হওয়ার কারণে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়া করতে ভীষণ অসুবিধা সহ দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। স্কুলের ছাত্রছাত্রী আমরা চান্দ্রাইপাড়া ক্লাস 12 স্কুলের NSS ইউনিট মানে এই রাস্তাটা বহুত খারাপ আসতো, এদিকে আউন যাওয়ার মানুষের দিকে বহুত কষ্ট আসতো, যার জন্য পরশুদিন আমরা স্কুলের একজন ছাত্রী স্কুটির থেকে মানে অ্যাক্সিডেন্ট করছে, মাথাও ফাঁসছে, পাও ব্যথা পাইছে। এই জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রাস্তাটা আমরা সবাই মিললে NSS ইউনিট মিলে এই রাস্তাটা ঠিক করব। কতদিন ধরে এই রাস্তাটা খারাপ? বহুত আগে বিদ্যালয়ের NSS ইউনিট গত 1 মাস ধরে এই রাস্তাটা বিপদস্বরূপ ছিল। এই বিপদস্বরূপের দরুন আমরা দেখেছি আমাদের 7-8 জন বাচ্চা বারবার অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা মেয়ের পায়ে ব্যথা পেয়েছে, আরেকজন একদিন মাথাতে শিল লেগেছে, 5টি টপডম উল্টিয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি ছাত্রছাত্রীরা আসে যে কোনো সময় গুরুতর কোনো বিপদ ঘটতে পারে। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দপ্তরকে জানিয়েছি, দপ্তর বলেছে টেন্ডার হয়েছে, কাজ ধরবে। এবার ধরবে বলতে আমাদের এদিকে স্কুল চলছে, পরীক্ষাও চলছে। সেই ক্ষেত্রে আমরা যদি ভালো রাস্তা না থাকে তাহলে বাচ্চারা কীভাবে যাবে? এত ছাত্র আছে প্রায় 1000-এর মতো। সেই পরিপ্রেক্ষিতে NSS ইউনিট সর্বদাই এই কাজে নিয়োজিত। তাই আমরা 3 দিন ধরে পরিকল্পনা ছিল যে যেদিন রবিবার থাকবে আমরা আসবো, এসে রাস্তাটা পরিষ্কার করে দেবো। আমরা 2 ট্রাক রাবিশ এনেছি, এখানে দেওয়া হয়েছে এবং রাস্তাটা মোটামুটি একটা চলার যোগ্য করা হয়েছে। আশা করি NSS বাচ্চারা এই সমাজসেবার মাধ্যমে তাদের যে সমাজের প্রতি দায়বদ্ধতা তা শিখতে পারবে। সবাইকে ধন্যবাদ।